হ্যালো এভরিওয়ান, হোপফুলি ভালো আছেন সবাই। আজকে আমার বাইকটার সেকেন্ড সার্ভিসিং করাবো। অলরেডি 3200 প্লাস মাইলেজ হয়ে গেছে। সো ভাবলাম সার্ভিসিংটাও একটা ভিডিওর মধ্যে আনা যায় কিনা, যদি কারো উপকারে চলে আসে। এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে, এমন অনেক রাইডার্স আছেন যারা তাদের শখের বাইকটা গ্রে মার্কেট অথবা কোনো আনঅফিসিয়াল ডিলারের কাছ থেকে কেনেন। আর সেক্ষেত্রে সবথেকে বড় প্রবলেমটা যেটা হয় যে সার্ভিসিং নিয়ে। অবশ্যই অনেক আনঅফিসিয়াল ডিলার্সরা আছেন, তারা খুব ভালো সার্ভিস দেন। আবার কিছু কিছু এমন সার্ভিস পয়েন্টও আছেন যারা আসলে অনেক কিছুই ওভারলুক করে যায় সময় বাঁচানোর জন্য অথবা কাজে ফাঁকি দেওয়ার জন্য। সো এই ভিডিওটা তাদের জন্য যারা মূলত নিউ রাইডার্স। বাইক সম্পর্কে, বাইকের সার্ভিসিং সম্পর্কে তাদের হয়তো বা খুব বেশি একটা ধারণা নেই যে 3000 কিলোমিটার্স আর 5000 আর 10,000 কিলোমিটার্সে কী কী সার্ভিসিং করানো উচিত, কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত সার্ভিসিংয়ের সময়। সো আমি আমার এই ভিডিওটার মাধ্যমে সব কিছু ইন ডিটেলস পয়েন্ট আউট করার ট্রাই করব। আমার বাইকটার আফটার 3000 কিলোমিটারে আমি কী কী সার্ভিস করাচ্ছি অ্যান্ড কী কী ব্যাপারগুলো চেক আপের মধ্যে নিয়ে আসা উচিত। এই ভিডিওটা করার আরেকটা কারণ হচ্ছে, আমি আমার বাইকটা দিনাজপুর মেসার্স সিটি ট্রেডার্স থেকে ক্রয় করেছি। তারা দিনাজপুর সদরের ইয়ামাহা বাইকের অফিসিয়াল ডিলার। আমি যখন আমার বাইকটা ফার্স্ট সার্ভিসিং করাই, তখন তাদের অ্যাপ্রোচ অ্যান্ড গ্রেটিংস অ্যান্ড সার্ভিস এভরিথিং আমার খুব ভালো লেগেছিল। সো তখনই ডিসাইড করেছিলাম যে পুরোটাই একটা ভিডিওর মধ্যে আনা যায় কিনা। সো চিন্তা করেছিলাম আমার সেকেন্ড সার্ভিসিংটা আমি একটা ভিডিওর মধ্যে আনার চেষ্টা করব। আমার ভিডিওটা যদি কারো উপকারে আসে অথবা যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড লাইক বাটনে প্রেস করবেন। অ্যান্ড অবভিয়াসলি ডু সাবস্ক্রাইব ইফ ইউ লাইক মাই ভিডিওস। যদি আপনাদের পজিটিভ রেসপন্স পাই, তাহলে হোপফুলি আরও এরকম ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করবো ইন নিয়ার ফিউচার। চলে আসছি অলমোস্ট সিটি ট্রেডার্সের কাছাকাছি। ডিরেক্ট সার্ভিস পয়েন্টেই চলে যাই। হলো ইয়ামাহা সার্ভিস সেন্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার বাইকটার সেকেন্ড সার্ভিসিং করাবো। সেকেন্ড বইটা সার্ভিস বুকটা। হ্যাঁ দিচ্ছি, এই যে। ঠিক আছে। আলমগীর, এদিকে আসুন স্যার, আপনার চাবিটা প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কী কী সমস্যা স্যার বাইকে আপনার? আমার বাইকে ঠিক আছে, আপনার গাইড চালিয়ে আসুন। ওকে, থ্যাংক ইউ। জাস্ট আমি একটু ওয়েট করেন, আমি টপকাটটা করে নিচ্ছি। হ্যাঁ, টপকাটটা করে নিয়ে আপনাকে আমি দিচ্ছি। ওনার বাইকের পিছনের চাকার সমস্যা, জি জাম চলে, ঠিক আছে। পিছনের চাকাটা দেখে দিবেন। আর আপনার একটা মোবিল ফিল্টার চেঞ্জ করবেন, ওটা পরিবর্তন করে চেঞ্জ করে লাগাই দেবেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে স্যার, এই আপনার জবটা। হ্যাঁ, ওকে, আপনি ওনার সঙ্গে যান, উনি আপনার সার্ভিসের কাজ সম্পূর্ণ করে দেবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ।
স্যার এগুলো কাজ হয়ে গেছে? জি কমপ্লিট হয়েছে। এটা আপনি বিল দেন, হ্যাঁ। কত পে করতে হবে আমি? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আপনার সবগুলা একটা খামের মধ্যে দিয়ে দিই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোনো রকম অবশ্যই আপনি আমাদের ওখানে নিয়ে আসবেন। হ্যাঁ অবশ্যই। আমরা যে কাজটা করলাম তার একটা ফিডব্যাক আপনি আমাদেরকে দিবেন, ঠিক আছে? হ্যাঁ। এখানে আপনার লেখা আছে, আপনি একটু পড়লে বুঝতে পারবেন। আপনি কি আপনার সমস্যার সমাধান পেয়েছেন? ইয়েস। এখন আসেন। আপনি কি প্রয়োজনীয় ইয়ামাহা জেনুইন পার্টস এবং লুবেল পেয়েছেন? ইয়েস। আপনি কি এই ডিলার সার্ভিস পয়েন্টকে অন্যদের সুপারিশ করবেন? অবভিয়াসলি। ডিলার সার্ভিস পয়েন্ট সম্পর্কে আপনার সার্বিক মতামত প্রদান করুন। এক্সিলেন্ট। Reaction taken. Thank you for your feedback. Okay, I guess done. Okay, thank you very much. আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের। ওকে, অল ডান। তাহলে এবার বাসায় যাওয়ার পালা। থ্যাংক ইউ সো মাচ। আবার আসবেন আর Okay. প্রয়োজনে ফোন করবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।